মাননীয় সদস্য একটি প্রশ্ন করতে পারেন। প্রশ্ন উত্থাপনকারী জনাব সরওয়ার জামাল নিজাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি বলেছি আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম শহরের দক্ষিণে আনোয়ারা কর্ণফুলী অত্যন্ত শিল্প সমৃদ্ধি এলাকা। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিউএফএল স্থাপন করেছেন, কাফকো স্থাপন করেছেন, কেপিজেড স্থাপিত হয়েছে এবং চাইনিজ একটা ইপিজেড স্থাপিত হতে যাচ্ছে। আমি চেম্বারের সভাপতি থাকাকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ইরানে প্রতিনিধি নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন, সাথে দিয়েছিলেন জামাল উদ্দিন সাহেব। আপনারা জানেন ডিপিএম ছিলেন তিনি, আমাদের প্রয়াত দেশনায়ক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়। উনি শুদ্ধ গিয়ে আমরা রাফসানজানি সাহেবের সাথে দেখা করেছি এবং রাফসানজানিকে আমি বাংলাদেশে আমন্ত্রণ জানাছিলাম। উনি আসছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট এনি প্রেসিডেন্ট ভিজিটেড চিটাগং। ওনার সাথে একটা প্রোটোকল, আমরা 4টা প্রোটোকল সাইন করছিলাম ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য। বিশেষ করে একটা প্লাস্টিক গ্রেনুয়েল ফ্যাক্টরি করার জন্য ম্যাডাম খালেদা জিয়া পাঠিয়েছেন, আমরা রিকোয়েস্ট করেছেন। এটা উনি সেটা প্রোটোকলে তিনি সাইন করে গেছেন, কিন্তু আজ পর্যন্ত এটা বিগত 17 বছরে স্বৈরাচারী সরকার এটার কোনো উদ্যোগ নেয় নাই। এখন আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, প্লাস্টিক গ্রেনুয়েল ফ্যাক্টরি যদি হয় তাহলে শিল্পের মাদার অফ দি র মেটেরিয়ালস প্লাস্টিক গ্রেনুয়েল, ওটা যদি হয় ইনশাল্লাহ আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না, দেশ এইভাবে সমৃদ্ধিশালী হবে। সেই ফ্যাক্টরি করার কোনো উদ্যোগ নেবে কিনা আমি সেটা মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রশ্ন করতে মাননীয় সদস্যকে ধন্যবাদ। এরকম একটি গ্রেনুলার ফ্যাক্টরি করার জন্য একটা ফিজিবিলিটি স্টাডি চলমান আছে। যে সময়ের রেফারেন্স দিয়েছেন মাননীয় সদস্য, তারপরে তো বেশ কয়েকটি দশক পার হয়েছে। তো বর্তমান পরিস্থিতিতে এরকম একটি প্রকল্পে যাওয়ার জন্য কি মডেলে আমরা যাব এবং তার বর্তমান প্রাসঙ্গিকতা কতটুকু, এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্তটি হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।